আসসালামু আলাইকুম। আচ্ছা, এটি হচ্ছে আজকে জিওমেট্রিক্যাল নন লিনিয়ারিটির কলাপস মেথড। তো এখানে আমাদের একটা জিনিস ভুল আছে, এই যে এই সূত্রটা এটা ভুল আছে, এই সূত্রটা এটা হবে না। থিটা ইকুয়াল টু ডেল বাই এইচ, থিটা ইকুয়াল টু ডেল বাই এইচ। আচ্ছা, আমাদের এখানে উম, উম, আমাদের এখানে ম্যাথগুলো হচ্ছে যে আমাদের আলাদা আলাদা কিছু আমাদের সূত্র আছে, এগুলো সূত্রগুলো দেখে রাখতে হবে। যেমন একটা বিম, আমাদের এটা হচ্ছে কি দুই পাশে হচ্ছে ফিক্স সাপোর্ট যদি থাকে, তখন মাঝখানে যদি আমাদের শুধুমাত্র পয়েন্ট লোড থাকে তখন ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু 8 এমপি বাই এল। যদি আমাদের দুই পাশে ফিক্সের মাঝখানে যদি ইউডিএল থাকে, ডাব্লিউ, তখন লোড হচ্ছে কি 16 এমপি বাই হচ্ছে এল স্কোয়ার। যদি আমাদের কোনো 4 ভাগের 3 ভাগ ডানে এবং কি ডান পাশ থেকে 4 ভাগের 1 ভাগ বামে এরকম অবস্থা যদি কোনো লোড থাকে, পয়েন্ট লোড 9.33 এমপি বাই এল, এরকম বিভিন্ন কেসের জন্য বিভিন্ন রকম ফর্মুলা দেওয়া আছে, যা এখানে আছে ওইগুলো এখানে আবার সহজে একবারে এই 6টা ফর্মুলা আমাদের দেওয়া আছে। ওকে, যদি আমাদের সিম্পল সাপোর্ট থাকে, দুই পাশে হচ্ছে ফিক্স সাপোর্ট থাকে, এক পাশে ফিক্স এক পাশে রোলার থাকে, এরকম যদি থাকে একটার জন্য একটা ফর্মুলা। এখানে আমাদের ম্যাথটার আসলে অ্যাকচুয়াল উদ্দেশ্যটা কি? ম্যাথের হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমাদের যদি আমরা কেস ওয়ানের খেয়াল করি, যদি এরকম ভাবে কেস থাকে যে মাঝখান দিয়ে হচ্ছে লোড দিল, তো ঠিক কতটুকু লোড দিলে জিনিসটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা বা আমাদের বিমটা ফল করবে, তখন ঠিক ভেঙে যাবে। তো আমাদের যদি মাঝখান বরাবর যদি আমরা লোড দিই, তখন আমাদের স্বাভাবিকভাবেই আমাদের ডিফ্লেকশনটা হবে এরকম এরকম ডিফ্লেকশন হবে। তখন আমাদের কি করতে হবে? এখানে আমাদের হিঞ্জ বসাই দিতে হবে। যদি আমরা এটা ক্যালকুলেট করতে চাই, তখন আমাদের এখানে সব হিঞ্জ বসাই দিতে হবে। যেমন আমরা যদি এই বিমটাকে যদি আমরা ফল করায় দেখতে চাই, তখন আমাদের কোথায় কোথায় হিঞ্জ দিতে হবে? আমাদের হিঞ্জ দিতে হবে হচ্ছে এই এই ফিক্স সাপোর্টে, এখানে আমাদের একটা হিঞ্জ কল্পনা করতে হবে। যে আমাদের হ্যাঁ এখানে একটা হিঞ্জ আছে, আর হ্যাঁ আমাদের এখানে একটা হিঞ্জ আছে। তো এই যে এই দুইটা হিঞ্জ, হ্যাঁ এই দুইটা হিঞ্জ যখন আমরা দিব, তখনও কিন্তু আমাদের সাপোর্টটা কিন্তু আমরা ফেল করতে পারবো না, এটা ব্রেক করতে পারবো না। যদি আমরা ব্রেক করে দেখাইতে চাই, তখন আমাদের কি এই মাঝখানে কি আরেকটা হিঞ্জ দিয়ে দিতে হবে। তো মাঝখানে যদি আমরা হিঞ্জ দিয়ে দিই, তখন জিনিস আমাদের এমন হবে, এই এই তখন মাঝখানে একটা হিঞ্জ থাকবে। হ্যাঁ, তো আমাদের এখন যখন আমরা যে জায়গায় হিঞ্জ দিলাম, ওই জায়গায় কি কি আমাদের কোণ উৎপন্ন হয়েছে? আমাদের এই যে এই কোণে যে হিঞ্জ দিলাম, তো এই যে আগের বিমের সাথে হচ্ছে কি এর নতুন বাঁকা বিমটা এখানে একটা কি থিটা কোণ উৎপন্ন করে। দেন হচ্ছে এই পাশে যে হিঞ্জ দিলাম, এটাও কি এই পাশে একটা কি থিটা কোণ উৎপন্ন করে, অবশ্যই। কিন্তু যে মাঝখানে যে আমরা হিঞ্জ দিছি, এটা কিন্তু যে কোনো একটা সমান একটা ফ্ল্যাট সারফেসের উপরে দুইটা থিটা কোণ উৎপন্ন করে, ঠিক আছে? তো এখানে হচ্ছে কি আমাদের এই হচ্ছে, তো এই একটা থিটা, আমাদের এই হচ্ছে এই আরেকটা থিটা। তো এইটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের টোটাল হচ্ছে ঠিক আমাদের কয়টা হিঞ্জ দেয়া লাগবে, ঠিক আমাদের কয়টা হিঞ্জ দিলে কতটা হচ্ছে আমাদের থিটা উৎপন্ন হবে। তো এটা আমরা যদি মনে রাখতে পারি, তাহলেই হচ্ছে আমাদের ম্যাথগুলো অনেক সহজ হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের কিছু ম্যাথ আছে এখানে, কিছু ফর্মুলা আছে। ইডব্লিউ হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান, আর এই এক্সটার্নাল ওয়ার্ক ডান আর হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক ডান হচ্ছে আমাদের সবসময় সমান হবে। এটা আমাদের মানে ম্যাথের সামনে কাজে লাগবে, সবসময় সমান হবে। আচ্ছা, আমাদের এক্সটার্নাল ওয়ার্ক ডানের ফর্মুলা পি ডেল বা ডেল পি যাই বলি। আর ইন্টারনাল ওয়ার্ক ডানের ফর্মুলা হচ্ছে এমপি থিটা। এটা সবসময় ইন্টারনাল ওয়ার্ক ডান হচ্ছে এমপি থিটা, আর এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে ডেল পি বা পি ডেল। আর এই যে ইন্টারনাল ওয়ার্ক ডান আর হচ্ছে এক্সটার্নাল ওয়ার্ক ডান সবসময় সমান, তাই আমরা ডেল পি ইকুয়াল টু এমপি থিটা আমরা বলতে পারি। আচ্ছা, আমাদের ফর্মুলা গুলো গেল। এখন যদি আমরা ম্যাথ দিয়ে দেখতে চাই, তখন আমাদের এটাও একটা মোটামুটি বেসিকের জন্য, মানে আমাদের এখানে ভ্যালু দেওয়া নেই। আমরা হচ্ছে কিভাবে জিনিসগুলো ক্যালকুলেট করবো এটা দেখানোর জন্য। যেমন আমাদের এখানে হচ্ছে সবার আগে এটা একটা ফ্রেম। তো এটার ভিতরে এটা হচ্ছে আমাদের বিম, আর ডান পাশের খাড়াগুলো হচ্ছে কলাম। তাহলে আমাদের বিমের জন্য আলাদা বের করতে হবে, কলামের জন্য আলাদা আমাদের কাজ বের করতে হবে। আচ্ছা, যদি আমরা বিমের জন্য করি আর কলামের জন্য করি আলাদা আলাদা ভাবে, তখন আছে যদি বিম বিম আমাদের যখন এই যে এই ফ্রেম থেকে যে কোনো কিছু থেকে যখন আমরা কেটে ফেলবো, আমাদের কি বিমটাকে কি এই যে এই বরাবর কাটে ফেলতে হবে, এই বরাবর কাটে ফেলতে হবে। কাটার পরে যে কোনো কিছু কাটার পরে হচ্ছে আমাদের দুই পাশে দুইটা ফিক্স সাপোর্ট আমরা হিসাব করবো সবসময়। কেটে ফেলার পরে সবসময় দুই পাশে আমরা ফিক্স সাপোর্ট হিসাব করবো। যার কারণে এটা উপরে ইউডিএল দেয়া আছে। ইউডিএল এর কারণে ফর্মুলা হচ্ছে দুই পাশে ফিক্স, মাঝখানে ইউডিএল থাকলে 16 এফডি বাই এল স্কয়ার।
তো আমাদের এখানে অবশ্যই ম্যাথের ভিতরে এখানে এই লেন্থের মান দেওয়া থাকবে, এটা দিলে আমাদের কি আমরা লোডের মান পেয়ে যাবো, ডাব্লিউ পেয়ে যাবো। আর আমাদের কি ওই যে যখন আমরা এবারে কলামে যখন কলাম মেকানিজমের জন্য যে আমাদের ইন্টারনাল আমাদের কি ইন্টারনাল ইকুয়াল টু হচ্ছে কি আমাদের এক্সটার্নাল, তাই আমাদের কি ইন্টারনাল ডেল পি, এক্সটার্নাল হচ্ছে এমপি থিটা। আচ্ছা, এখন আমরা এটা দেওয়ার আগে আগে আমরা থিটা কাজ বের করা। এই যে আমাদের একটা বাইরে থেকে এক্সটার্নাল লোড দিতেছে আমাদের কি এই যে পি, এই পি আমাদের ডান দিকে প্রেস করতেছে, ঠিক আছে? তো আমাদের যার কারণে আমাদের স্ট্রাকচারটা আমাদের ফ্রেমটা সোয়ে করবে মানে ডান দিকে হেলে যেতে চাবে, ডান দিকে লোড দিচ্ছে। কিন্তু যদি আমি এটাকে ডান দিকে হেলে যেতে দেই, তখন যেতে দিতে হলে এটা তো ফিক্স সাপোর্ট আছে নিচে, ফিক্স সাপোর্ট তো আমাদের নড়বে না, নড়াচড়া একদম অ্যালাউই করে না। যদি আমরা দিয়ে ম্যাথ করতে চাই তখন হচ্ছে আমাদের হিঞ্জ দেওয়া লাগবে। তো হিঞ্জ দিতে হলে আমাদের কোথায় কোথায় হিঞ্জ দেওয়া লাগবে? আমি যদি হিঞ্জ দিতে চাই তাহলে এই যে আমাদের সবার আগে এই পয়েন্টে একটা হিঞ্জ দেওয়া লাগবে আমাদের, আর হচ্ছে এই পয়েন্টে আমাদের একটা হিঞ্জ দেওয়া লাগবে। যদি আমরা এই দুটো পয়েন্টে হিঞ্জ দিই তাহলে তো এখানে এই পয়েন্ট এখানে আমাদের মুভ করবে, কিন্তু আমাদের তো এখন নিচে ফিক্স সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট তো আর মুভ করবে না, তাই আমাদের ফিক্স সাপোর্টার একটা কি হিঞ্জ দেওয়া লাগবে, আর এই ফিক্স সাপোর্টে একটা হিঞ্জ দেওয়া লাগবে। যখন আমরা ফিক্স সাপোর্টে দিব, দেন হচ্ছে কি এই আমাদের এই যে স্ট্রাকচারটা এইভাবে গিয়ে চলে যাবে, দেন এই এই হয়ে যাবে, তাই না? কারণ আমাদের পি দেওয়া হচ্ছিল কি, পি আমাদের বাম থেকে ডান দিকে পি দেওয়া হচ্ছিল, যার কারণে আমরা যদি এখন এখানে তাকাই যে ম্যাথটাতে হ্যাঁ করা আছে যে যখন আমরা এই যে ফিক্স সাপোর্টে এখানে যে হিঞ্জটা দিছি ওটা হচ্ছে কি তার আগের অক্ষের সাথে এই থিটা কোণ উৎপন্ন করে। আবার এই যে আমাদের এখানে আরেকটা হিঞ্জ গেছে উপরে, ওইটা কি এখন কি বর্তমানে এই অবস্থায় আছে, এই যে এখানে হিঞ্জটা আছে, এটাও কি একটা লম্বা খাড়া অংশের সাথে কি একটা থিটা কোণ উৎপন্ন করে। দেন হ্যাঁ, আবার ডান পাশে আরেকটা থিটা আছে, ওইটাও একটা থিটা উৎপন্ন করবে। আমাদের নিচের ফিক্স সাপোর্টে এটা একটা থিটা উৎপন্ন করবে, যার কারণে আমাদের থিটা কয়টা এখানে, আমাদের এখানে থিটা 4টা। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের সূত্র যে আমাদের কি বলছিল, আমাদের ইন্টারনাল ওয়ার্ক হচ্ছে আমাদের এমপি থিটা। তো এমপি থিটা এটা হচ্ছে কি কতটা থিটা থাকবে ওটা আমাদের লিখতে হবে। তো এমপি থিটা এখানে আমাদের কি পরের লাইনে লিখছি আমরা মান যখন বসাবো 4 এমপি থিটা, কারণ এখানে থিটা কয়টা, থিটা হচ্ছে 4টা। যদি আমাদের এখানে 2টা থিটা থাকতো আমরা 2 এমপি থিটা লিখবো, 3টা থাকলে 3 এমপি থিটা, 4 4টা আছে দেখে 4 এমপি থিটা। তো থিটার মান কি আমরা যে একটু আগে দেখে আসছিলাম যে আমাদের থিটা ইকুয়াল টু ডেল বাই এইচ। এই ডেল বাই এইচ আমরা যে এখানে বসাই দিছি, এখানে বসাই দেওয়ার পরে হ্যাঁ আমাদের ডেল পির কোনো আমরা মান দেয়া নাই, দরকার নেই, আমরা পরে পিপি বের করতেছি এখান থেকে। যখন এই যে এই লাইনে আসলাম আমরা দেখলাম কি এখান থেকে ডেল আর এখান থেকে ডেল কাটা চলে গেছে, যার কারণে কি এখানে এইচ নিচে এসে পড়ছে, আমাদের কি 4 এপি বাই এইচ, পি এর মান হচ্ছে 4 এপি বাই এইচ। আচ্ছা, একটা যদি আমরা প্র্যাকটিস প্রবলেম করি, এটা আমাদের বেসিক গেল, প্র্যাকটিস প্রবলেম করি দেখা যাবে যে ফল 21 এর একটা কোশ্চেন আছে এখানে। তো আমাদের এখানে এই যে আমরা এতক্ষণ পি আমাদের কতগুলো জিনিস আছে, প্লাস্টিক মোমেন্ট, এমপি, পি আমাদের লোড, দেন হচ্ছে এইচ, এইচ হচ্ছে আমাদের হাইট বা লেন্থ বা ডিস্টেন্স, এল, এইচ আর এল এক এক সময় এক একটা, পি বা ডাব্লিউ এক এক সময় এক একটা, আর হচ্ছে কি এমপি আমাদের হচ্ছে কি প্লাস্টিক মোমেন্ট, আর হচ্ছে কি থিটার কাজ। এই জিনিসগুলো এটা আছে। তো এখানে আমাদের এই ফল একুশের ম্যাথে আমাদের বিমের জন্য এমপি দেয়া আছে, বিমের জন্য আমাদের এমপি কত দেয়া আছে 100। তারপরে হচ্ছে এই যে আমাদের বিমের জন্য এমপি দেয়া আছে 100, কলমের জন্য এমপি দেয়া আছে 200। আচ্ছা, প্লাস্টিক মোমেন্ট গুলা দেয়া আছে, কিন্তু এই কারণে হচ্ছে আমাদেরকে এখানে কোনো লোডের মান দেয় নাই। তো আমরা এখানে এই ম্যাথের ভিতরে লোড বের করব। আমরা যদি লোড বের করতে চাই সবার মেকানিজম সবার আগে বিমটাকে আলাদা করতে হবে। তো আমরা যে কোনো জায়গা থেকে বিমকে যদি আলাদা করে ফেলি, দুই পাশে যদি দুই পাশেই কাটা লাগে, কোনো এক পাশেও কাটা লাগে নেই এমন না, দুই পাশে কিন্তু আমাদের কাটা লাগছে বিমটাকে আলাদা করার জন্য, এখানেও কাটা লাগছে, এখানেও কাটা লাগছে। দেন হচ্ছে আমাদের দুই পাশে তখন হচ্ছে ফিক্স সাপোর্ট হয়ে যাবে আমাদের জিনিসটা, ফিক্স সাপোর্ট কল্পনা করে কাজ করতে হবে আমাদের, যেহেতু কাটা লাগছে। মাঝখানে হচ্ছে আমাদের পয়েন্ট লোড, দুই পাশে ফিক্স সাপোর্ট, মাঝখানে পয়েন্ট লোডের আমাদের সূত্র কি ছিল, এই যে মাঝখানে পয়েন্ট লোড, দুই পাশে ফিক্স সাপোর্ট, 8 পি বাই এল দিল, এটার ফর্মুলা 8 পি বাই এল। এল এর মান হচ্ছে আমাদের দেয়া আছে 6 6 12, এমপি মান 100, এই তো ফর্মুলা 66.67 আসছে আমাদের। ওকে, এখন এখন হচ্ছে আমাদের কি কলাম মেকানিজমে যাবো আমরা, আমাদের বিম শেষ, এখন হচ্ছে কলাম। এখন আমাদের এইখানে হচ্ছে কলামটাকে আমাদের সোয়ে করাইতে হবে। তো কলামটাকে সোয়ে করাবে কে, এই যে আমাদের একটা ডাব্লিউ দেয়া আছে না, ডাব্লিউটাকে একটা ইউডিএল, ইউডিএলটা কোন দিকে পড়তেছে, এই যে আমাদের বাম থেকে ডানে আমাদের কি এই বাম পাশে কলামটার উপরে পড়তেছে।
এই ইউরিএলটা আমাকে ডান পাশে ধাক্কা দিবে। তো আমাদের কি এখানে নিচে হিঞ্জ সাপোর্ট আছে, এখানে হিঞ্জ সাপোর্ট আছে, এটা তো আরামসে কি আমাদের কি ডান পাশে রোটেট করতে পারবে, বাম পাশে রোটেট করতে পারবে, দুই পাশে আমাদের রোটেট করতে পারবে। তো আমাদের হিঞ্জের কোনো সমস্যা নেই, হিঞ্জ আমাদের দুই পাশে রোটেট করতে পারবে। তো ডাব্লিউ যেহেতু আমাদের ডান পাশে, ডাব্লিউ যেহেতু আমাদের ডান পাশে, তাই আমাদের চাকাটা ডান দিকে হেলে পড়বে। হুম? তাহলে হেলার জন্য যেহেতু আমাদের নিচে হচ্ছে দুইটাই হিঞ্জ সাপোর্ট আছে, দুটোটাই আমাদের ডান দিকে হেলে যেতে সাহায্য করবে। কিন্তু এই যে উপরে যে আমাদের যে বিমটা আছে এখানে লাগানো, এটা তো আমাদের কোনো হিঞ্জ লাগানো নাই, এটা তো আমাদের কোনো মানে রোটেশন দিবে না, রোটেট করবে না, এটা তো ফিক্স হিসেবে লেগে থাকতে চাবে। তো তখন হচ্ছে আমাদের কি এখানে একটা আমাদের কি হিঞ্জ কল্পনা করে নিতে হবে, এখানে আমাদের একটা হিঞ্জ কল্পনা করে নিতে হবে। তাহলে যেহেতু আমরা দুই কোণায় দুইটা হিঞ্জ কল্পনা করে নিছি, যে ক্ষেত্রে আমাদের হিঞ্জ কল্পনা করে নিব, তার শুধুমাত্র আমরা থিটা নিব। যেখানে হিঞ্জ আগে থেকে দেওয়া আছে, আমরা নতুন করে কল্পনা করিনি, ওইটা আমরা বাদ দিব। তাই যার কারণে হচ্ছে এই হচ্ছে আমাদের কি সোয়ে করার পরে আমাদের চিত্রটা হবে হচ্ছে এটা। ঠিক আছে, গেল। এটা হচ্ছে কি যে হালকা ডানে হেলে পড়ছে। এখন এটা কি করছে আমাদের, এই যে এইখানে একটা হিঞ্জ দিছিলাম আমরা, যার কারণে এদিকে একটা কি থিটা ফর্ম করছে, এই পাশে কি একটা সে থিটা ফর্ম করছে সমান্তরাল এক্সিসের সাথে তার। ওকে, তাহলে যার কারণে হচ্ছে আমাদের থিটা হচ্ছে একটা, দুইটা। হুম, আবার আমাদের এখানে কি এই যে ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু এক্সটার্নাল ওয়ার্ক ডান, সরি ডেল পি হচ্ছে, আমি কি আগে ইয়া বলছিলাম? হ্যাঁ, এখানে আমার ভুলে গেছে। এটা হচ্ছে আমার ইন্টারনাল হচ্ছে এমপি থিটা, এক্সটার্নাল হচ্ছে ডেল পি। এটা হচ্ছে কি এক্সটার্নাল, হ্যাঁ এক্সটার্নাল ডেল পি, আর ইন্টারনাল হচ্ছে এমপি থিটা। এটা হচ্ছে আমাদের কি ইন্টারনাল, যে আমাদের ইন্টারনাল হচ্ছে এটা, এক্সটার্নাল হচ্ছে এটা। হুম, তো ইন্টারনাল ইকুয়াল টু এক্সটার্নাল, তাহলে আমাদের এক্সটার্নাল সবসময় ডেল পি, আর এক্সটার্নাল হচ্ছে এমপি থিটা। কারণ থিটা কয়টা, এখানে থিটা হচ্ছে দুইটা, যার কারণে লেখা এমপি থিটা। এখানে ছিল একটা ডেল, ডেল বাই এইচ। এইচ কি, এইচ হচ্ছে তার হাইট, ডেল বাই এইচ। আর ডেল ছিল এখানে একটা। তো এই যে এই দুইটা ডেল, এই পাশ থেকে ডেল কাটা চলে গেছে, যেহেতু কাটা চলে গেছে তখন কি এখানে আর ওয়ান বাকি আছে। উপরে ওয়ান আছে। ওকে, এটা দেন হচ্ছে এমপির মান, এই যে আমাদের 200 দেয়া দিছে। এই যে আমাদের দুইটা থিটা 2, এমপি 200, এইচ এর মান হচ্ছে 16, যে আমাদের লেন্থ দেয়া হাইট দেয়া ছিল 16, বসাই দিছি, আমাদের 25 কি। ওকে, ডান। এখন আমরা তো এমপি থিটা কিভাবে বের বের করতে হয়, এমপি থিটার ফর্মুলা পেলাম যে কি এমপি থিটার ভিতরে থিটা কয়টা আছে, থিটার সংখ্যা লিখতে হবে, তারপর হচ্ছে থিটার সূত্র ডেল বাই এইচ বসাইতে হবে, আর এমপির মান এমপিতেই থাকবে। কিন্তু ডেলপির তো কিছু শিখিনি। ডেলপির ফর্মুলাটা হচ্ছে আমাদের যে ডেলপি হচ্ছে কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল ইনটু ডাব্লিউ। হ্যাঁ, এটা ডেল না, আমি আমি বুঝাইলাম আর কি, যে ত্রিভুজ, একটা একটা ত্রিভুজের ক্ষেত্রফল ইনটু ডাব্লিউ। ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমাদের এই যে এখানে একটু আগে পরে লিখছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। কিভাবে কি, এই যে আমাদের একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তো এটার ক্ষেত্রে আমাদের কি ভূমি কি, এই দোনোটা ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে এই যে আমাদের এটা, ভূমি হচ্ছে আমাদের কি 16, আর উচ্চতা কি, এই যে উচ্চতা হচ্ছে ডেল, উচ্চতা হচ্ছে আমাদের কি দুটার ক্ষেত্রে কি উচ্চতা হচ্ছে ডেল। তাহলে আমাদের হাফ ইন্টু ভূমি 16 ইন্টু উচ্চতা ডেল। আর আমি যে বললাম যে কি আমাদের আহ সূত্র হচ্ছে যে ডাব্লিউ গুণ করা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা কি বলতে পারি এরিয়া। হ্যাঁ, সাপোজ সহজ করার জন্য বলতে পারি যে কি ট্রায়াঙ্গেলের এরিয়া ইন্টু ডাব্লিউ। তাহলে আমাদের এই যে এরিয়াটা আমরা বের করছি, এটার সাথে আমরা কি এই যে ডাব্লিউ গুণ করে দিছি, আমাদের ডাব্লিউ। আচ্ছা, এখন আমাদের ডেল পি পেলাম, পি, পি এর মান, ডেল পি। আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে উভয় পক্ষকে একটা একটা করে ডেল আছে, এই যে ডেল, এই যে ডেল কাটা চলে গেছে। ঠিক আছে, এই লাইনে ডেল ডেল উভয় পক্ষকে কাটা চলে গেছে, খালি পি থাকে। পি এর মান 25, হাফ 16 ডাব্লিউ, দেন হচ্ছে কি ডাব্লিউ এর মান আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে ম্যাথ, ফল 21 একটা ম্যাথ ছিল, স্প্রিং 24। আচ্ছা, এভাবে স্প্রিং 24 করি, স্প্রিং 24 এর এটাতে ম্যাথ দেয়া আছে। আচ্ছা, এবার ঝুলন্ত দিছে। আচ্ছা যাই হোক, একই জিনিস।
উপরে দুই কোণে হচ্ছে কি ফিক্স সাপোর্ট, নিচে হচ্ছে আমাদের একটা বিম লাগানো আছে, যেটা কলাম আর একটা বিম হিসাবে করলাম। তো ফার্স্টে সবার আগে আমরা কি বিম মেকানিজমে যাব। বিমের ভিতরে আমাদের কি আছে, যে একটা ইউডিএল দেয়া আছে, আর বিমটাকে আগে সবার আগে আমরা কি ভাগ করে ফেলবো। কিসে ভাগ করব, এই যে দেয়া আছে, এখানে ভাগ করা আছে। এই যে যেখান থেকে আমরা কাইটা নিব বিমটা, যদি যেই পাশ যেই পাশ কাইটা নিব, যে এটার অন্য পাশে কিছু ছিল বাদ দিছি, দেন হচ্ছে কি আমাদের এটা দুই পাশে ফিক্স সাপোর্ট হয়ে যাবে। ফিক্স সাপোর্ট হয়ে গেছে, মাঝখানে ইউডিএল সূত্র 16 MP/L²। ওকে, ডাব্লিউর মান এখানে দেয়া আছে। আগের ম্যাথে কি আমাদের এমপির মান দেয়া ছিল, পি গুলার মান, পি ডাব্লিউ এর বা লোড গুলার মান দেয়া ছিল না। আর এখানে আমাদের লোডের মান দেয়া আছে, যে পি দুইটি ডাব্লিউ মান দেয়া আছে, কিন্তু কোনো এমপির মান দেয়া নেই। ওকে, আমাদের ডাব্লিউর মান দেয়া আছে 4। তাহলে কি এখানে আমরা এমপির মান বের করছি কিসের জন্য, এটা হচ্ছে কি এমপি, এটা হচ্ছে বিম। এটা হচ্ছে কি বিমের এমপি বের করলাম আমরা, আর আমরা কি কলামের এমপিও আমাদের বের করা লাগবে। আচ্ছা, কলাম মেকানিজমে যেহেতু আমাদের এখানে আমাদের কি যদি এটাকে সোয়ে করাইতে হয়, এটা কি আমাদের বাম দিক থেকে ডান দিকে সোয়ে হবে, আমরা যাবে আর কি ডান দিকে যাবে, নড়বে। তো নড়াইতে হলে তো আমাদের হিঞ্জ ছাড়া নড়াইতে পারবো না। সব জায়গায় যদি ফিক্স থাকে তাহলে তো লাগিয়ে থাকবে। তাহলে কোথায় কোথায় আমাদের কি হিঞ্জ দেওয়া লাগবে, হিঞ্জ দেওয়া লাগবে আমাদের এই জায়গায়, এই এই জায়গায় আমাদের হিঞ্জ দেওয়া লাগবে, এই জায়গায়, আর হচ্ছে এই জায়গায়। এই 4টা জায়গায় টোটাল আমাদের হিঞ্জ দেওয়া লাগবে, তাহলে হচ্ছে এটা নড়বে। তো নড়ে আমাদের যদি ডান দিকে ধাক্কা দেয়, দেন হচ্ছে আমাদের এই এরকম হবে। আর এই যতটুকু সে নড়ছে, যতটুকু সামনে গেছে, এটা তো আমাদের ডেল। ঠিক আছে, এটা আমাদের ডেল। আর এখন যেহেতু সে 4 জায়গায় আমরা হিঞ্জ দিছি, আর প্রত্যেকটা জায়গায় হিঞ্জ একটা করে থিটা উৎপন্ন করে। ঠিক আছে, যেমন আমাদের এই যে এখানে, এই যে এখানে তো আমাদের একটা হিঞ্জ কি নিচের হিঞ্জটা দুইটা দুইটা থিটা উৎপন্ন করছিল, এমন ভাবে ছিল। কিন্তু আমাদের এই পরের গুলা সবগুলাতেই মোটামুটি একটা করে থিটা উৎপন্ন করতেছে। তাহলে এই হিঞ্জ গুলো হচ্ছে কি 4টা হিঞ্জে 4টা থিটা উৎপন্ন হয়। আমাদের ওই যে আবার এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি ইন্টারনাল ওয়ার্ক ডান। এক্সটার্নাল ওয়ার্ক ডান ডেল পি রাখছে, ইন্টারনাল ওয়ার্ক ডানে 4টা থিটা, থিটা এবার কি 4টা। ওকে, আর থিটার মান হচ্ছে del/h। তো এই যে আমাদের কি ডেল ডেল কাটা পি ইকুয়াল টু 4 MP 1/6। ওকে, তাহলে হচ্ছে কি পি এর মান তো আমাদের না, পি এর মান আমাদের দেয়া নেই কোনো। তাহলে হচ্ছে কি আমাদের দুইটাই তো আমাদের কি ইউডিএল, ইউডিএল এর ভিতরে কি ডাব্লিউ দেয়, আর আমাদের কোনো পয়েন্ট লোড পি দেয়া নেই। ওকে, হচ্ছে 0.67 MP। আচ্ছা, এখন ওই যে আমরা আবার বললাম না যে আলাদা করে পি এর মানের আলাদা একটা সূত্র আছে এক্সটার্নাল ওয়ার্ক ডানের। যদি সিঙ্গেল এক্সটার্নাল ওয়ার্ক ডান আমরা বের করতে চাই, সিঙ্গেল ইন্টারনাল ওয়ার্ক ডান বের করতে হলে কি আমাদের যে থিটার মান, থিটা কয়টা বসাইতে হবে, থিটার মান del/h বসাইতে হবে। আর এক্সটার্নাল ওয়ার্ক ডানেরটা হচ্ছে কি আমাদের এই যে ট্রায়াঙ্গেলের এরিয়া ইনটু হচ্ছে কি আমাদের ডাব্লিউ। এটা তো আমাদের ফর্মুলা ছিল, তাই না? তো ট্রায়াঙ্গেলের এরিয়া কি আমাদের হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা। হাফ কি আমাদের হাফ আছে, হাফ। ভূমি কত আমাদের, এটার ভূমি হচ্ছে এই হাইটটা, ভূমি হচ্ছে 6। এই যে ভূমি হচ্ছে 6, উচ্চতা কত, উচ্চতা এই যে আমাদের এই ত্রিভুজের জন্য, এই যে এটা যদি ভূমি হয় তাহলে উচ্চতা কত, ডেল। আচ্ছা, যদি আমরা এটাকে ভূমি ধরি, তাহলে ডেল হচ্ছে ভূমি, উচ্চতা হচ্ছে 6। তাহলে কি হাফ ইন্টু ডেল ইন্টু 6, এই যে হাফ ইন্টু ডেল ইন্টু 6। আর সাথে ডাব্লিউ, ডাব্লিউ কত, এই যে আমাদের কি এখানে কলমের ভিতরে 2 ফিট লোড আমাদের প্রেসার দিতেছে, এটা হচ্ছে আমাদের ডাব্লিউ 2। যখন আমরা এটা বসাই দিব, যে উভয় পক্ষে আমাদের কি ডেল ডেল কাটা চলে গেছে, থাকে কি পি এর মান, এই যে এখান থেকে পি এর মান, এই যে এখান থেকে এটা এখানে বসাই দিছি, পি এর মান 0.67 MP, হাফ আছে যে আমাদের আগের মানগুলো, এমপির মান 9 ফিট বেরিয়েছে। দ্যাট মিনস আমাদের কি আগের ম্যাথটাতে দুইটা, একটা কলামের একটা বিমের এমপি দেওয়া আছে, আমরা কি পি আর ডাব্লিউ বের করছি আমরা। আর এখানে আমাদের দুইটা ডাব্লিউ দেওয়া আছে, একটি কলামের এমপি, একটা হচ্ছে কি বিমের এমপি বের করছি আমরা। এই যে এটা হচ্ছে আমাদের কলামের এমপি, প্লাস্টিক মোমেন্ট। এটা একটা সহজ অঙ্ক আছে, স্প্রিং 22, স্প্রিং 22টা দেখে আমাদের মাঝখানে ডাব্লিউ দেওয়া আছে। হ্যাঁ, এটাও যদি আমরা আলাদা করতে চাই, আমাদের দুই পাশ দুইটাই কাইটা নিতে হবে। ওকে, তাহলে দুই পাশে কাটলে হচ্ছে, সরি মাঝখানে ডাব্লিউ না, কি এখানে কিউ লিখছে, দুই পাশে দুইটা ফিক্স সাপোর্ট। তো ফিক্স সাপোর্ট দুইটা, মাঝখানে হচ্ছে একটা পয়েন্ট লোড দেওয়া আছে, তাহলে সূত্র হচ্ছে 8 Fp/L। আচ্ছা, কিউ এর আমরা মান পেয়ে গেলাম, কারণ কি যে আমাদের ডিমের এমপি আর হচ্ছে কলমের এমপি দেওয়া আছে। আর কলামের জন্য যদি আমাদের এটা নড়াইতে হয়, কোন দিকে লোড দিতেছে, আচ্ছা এই যে পি, আমাদের কি বাম দিক থেকে ডান দিকে লোড দিতেছে পি, তাহলে এটা ডান দিকে নড়বে। তো যদি আমাদের নাড়াইতে হয়, তখন আমাদের এই যে যেখানে যেখানে আমাদের কি ফিক্স সাপোর্ট আছে, দেখ এই যে ফিক্স সাপোর্ট আছে এখানে, এখানে তার নড়বে না, এখানে একটা হিঞ্জ দিতে হবে আমার। এরপরে এখানে কি আছে, এটা এটা হিঞ্জ সাপোর্ট আছে, এটা এমনি এমনি কি
এটা এই দিকেও মুভ করতে পারবে, এটা এই দিকেও মুভ করতে পারবে। ওকে ডান, এটার জন্য কোনো সমস্যা নেই, এদিকে কিছু দেওয়া যাবে লাগবে না, এর নিজে হিঞ্জ আছে। আর এখানে আমাদের একটা কি হিঞ্জ সাপোর্ট দিতে হবে, নাহলে তো আটকায় থাকবে সব জায়গায়। এখানে আমাদের একটা হিঞ্জ সাপোর্ট দিতে হবে, তাহলে হচ্ছে কি এই জিনিসটা বাঁকা এপাশে গিয়ে বাঁকা হইতে পারবে। যদি হিল সাপোর্টটা না দেই, এটা যদি এখানে যাবে, এখানে তো এমনি থাকতে পারবে না, এটা তো এখানে বাঁকা হইতে হবে, বাঁকা হওয়ার জন্য তো এখানে একটা হিল সাপোর্ট লাগবে। ঠিক আছে, আচ্ছা, দিলাম আমরা এই দুই জায়গায় হিল সাপোর্ট দিলাম। তাহলে হচ্ছে আমাদের কি একটা দুইটা তিনটা তিনটা জায়গায় হিল সাপোর্ট দিছি। আর তিনটা দেখলাম যে হ্যাঁ একটা দুইটা তিনটাই কি সে থিটা উৎপন্ন করে। তাহলে আমাদের ইন্টারনাল ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি আমাদের কি সরি এক্সটার্নাল ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে ইন্টারনাল ওয়ার্ক ডান। তাহলে আমাদের ইন্টারনাল ওয়ার্ক ডানে হচ্ছে থিটা হচ্ছে কি তিনটা এমপি, ডেল বাই থিটার মান হচ্ছে ডেল বাই এইচ। ওকে, তাহলে আমাদের হ্যাঁ এখানে এইচ কত, এইচটা হচ্ছে আমাদের ঠিক কি আমাদের যতটুকু করে আমরা কাজ করতেছি। ঠিক আছে, হ্যাঁ আমাদের নর্মালি কলাম হচ্ছে আমাদের টোটাল 8 ফিটের, কিন্তু না আমাদের তো এখানে কাজ হয়েছে মাত্র মাঝখানেই। আর উপর দিয়ে তো আমাদের এগুলো ফাঁকা, এগুলো তো আমাদের হিসাবে আনতেছি না আমরা, যেখানে আমাদের বিমটা আছে ওখান থেকে আমরা কাজ করতেছি। তাই হচ্ছে কি মাঝখানে আমরা এইচটা নিব, আমাদের এইচ হচ্ছে কি আমাদের 4। এই যে আমাদের এখান থেকে ডেল ডেল কাটা চলে গেছে, দেন এমপির মান 244 দেওয়া আছে, 1/4, এইচ হচ্ছে কি 4, 3 থিটা থিটা আমাদের কি পিও পেয়ে গেছে, আমরা পি আর কিউ পেয়ে গেছে। যে এখানেও ম্যাথ আছে একটা, সেম সেম টু সেম জিনিস, একই জিনিস আবার করবে। এখানে আবার আমাদের কি এটার ক্ষেত্রে উপরেরটা নেওয়া লাগছে আমাদের। ঠিক আছে, কারণ আমাদের কি এই যে উপরেও কি এটা লাগানো ছিল, এটা আমাদের হিসাবে আনতে হবে, কারণ এটা তো আর ফাঁকা না, কিন্তু যেটা ফাঁকা আছে ওইটাকে আমাদের হিসাবে আনা লাগে না। ওকে, গেল একটা ম্যাথ। আচ্ছা, এটার ক্ষেত্রে বিম মেকানিজম, হ্যাঁ যে আমাদের প্রত্যেকবার কাটা লাগছিল, এটা কিন্তু কিন্তু আমাদের কাটা লাগবে না। হ্যাঁ যে কোথায় কাটা লাগবে, এই যে এই পার্টটাতে আমাদের কাটা লাগবে। এই পার্টটাতে যদি আমরা কাটি, এই পাশে তো আমাদের কি আর কোনো কিছুর সাথে লাগানো নাই। এটা তো ওপেনই আছে, তো এটা আমরা কাটা লাগবে না। এক পাশে রোলার, এক পাশে ফিক্স। এই যে আমাদের সূত্র দিচ্ছিলাম না আমরা, কি কোথাও যে যে রোলার আর ফিক্সড, এই যে এই সূত্রটা তখন যে কি 11/6 ইন্টু বাই স্কোয়ার। একপাশে রোলার একপাশে ফিক্স, এখান থেকে যদি আমরা কাটি, এটাতেও কি একপাশে রোলার একপাশে ফিক্স হবে। এটা যে এখানে যদি আমরা কাটি, এখানে দুই পাশে ফিক্স। ঠিক আছে, ডিম একপাশে রোলার একপাশে ফিক্স। আচ্ছা এটা মনে হয় বলে দিছিল কোন কোন পার্টের জন্য করতে হবে সম্ভবত। ও আচ্ছা, ও বিম আমাদের লোড আছে কোথায়, আমাদের তো এটাতে তো লোডই নেই আমাদের, এটা বাদ এটা বাদ, শুধু লোড আছে যে W1 এটার ভিতরে, যেখানে লোড আছে ওটা আমরা নিয়ে কাজ করবো। ঠিক আছে, এই যেখানে তারা এটা নিয়ে কাজ করছে, যে 11.66 ইন্টু বি আর স্কোয়ার সিক্সের W1 পেয়ে গেছে। আর প্রেশারটা দিয়ে দিচ্ছে ডান থেকে বাম, বাম থেকে ডানে। তাহলে ডান দিকে যে সরাইতে হয়, আমাদের হিঞ্জ বসাইতে হবে কোথায় কোথায়, আমাদের হিঞ্জ বসাইতে হবে হচ্ছে এই কর্নারে। ঠিক আছে, এখানে যদি আমরা হিঞ্জ বসাই, তাহলে আমরা মোটামুটি আমাদের কি হয়ে যাবে নাকি। 1 মিনিট, যদি আমরা এই কর্নারে হিঞ্জ বসাই, এই কর্নারে হিঞ্জ বসাইলে যদি ডানে চলে যায়, তাহলে না আমাদেরকে এখানে হিঞ্জ বসাই, হ্যাঁ বসেছি, এটাই। তখন এটা যদি আমরা ডানে ধাক্কা দিই, তাহলে জিনিসটা ঠিক এমন হয়ে যাবে। তো এই যে এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল আমাদের কি দুটা বিমের মাঝখানে, এখানে তো 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাই। এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কি এই যে আমার আগে 90 ডিগ্রি ছিল, এখানে একটু অ্যাঙ্গেলটা বাড়ছে। ওকে ডান, এখানেও তো আমার কি এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, এটা আবার এই যে এখানে, এখানেও তো আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল নাই, এখানে কি 90 ডিগ্রি থেকে একটু বাড়ছে। দেন এই যে এটার সাথে সাপোজ আমার কি এই যে এটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, কিন্তু এখানে কি একটা এক্সট্রা ওপেন হয়ে গেছে, তাই কি আমাদের থিটার মান হচ্ছে তিনটা, এখানে তিনটা থিটা 1 2 3। দেন হচ্ছে কি এক্সটার্নাল ইকুয়াল টু ইন্টারনাল, পি এর মান পাইছি আমরা। দেন যে ডেল পি এর মান যদি আমরা যে ত্রিভুজের সূত্রটা বসাই, একটা ডাব্লিউ পেয়ে যাবো। এক্সটার্নাল ওয়ার্ক, আচ্ছা এখানে কি এই যে কি আলাদা করে বের করছে, যে এক্সটার্নাল ওয়ার্ক আমাদের এখানে বের করে দেখাইতে বলছে, এই যে কি এক্সটার্নাল ওয়ার্ক ডাব্লিউ ডেল বাই 2 করে দিছে। নিচের ম্যাটটাও, নিচের ম্যাটটাও মোটামুটি সেম, তোদেরকে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।